একটি দেশের জনসংখ্যাকে সঠিক পরিচর্যা করা গেলে সেই দেশের জনসংখ্যা জনশক্তিতে রূপান্তর করা সম্ভব এবং ওদের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করতে পরবর্তী প্রজন্মের সুস্থ বিকাশের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। বাংলাদেশ একটি জনবহুল দেশ, একই সাথে উন্নয়নের অগ্রযাত্রায় অপার সম্ভাবনাময়। বাংলাদেশে গত এক দশকে 5 বছরের কম বয়সী শিশুদের পুষ্টি অবস্থার উন্নতি হয়েছে ক্রমাগতভাবে। কম ওজন এবং শিশুদের মধ্যে খর্বাকৃতির মাত্রা কমেছে প্রশংসনীয় হারে। তবে কিছু প্রত্যন্ত অঞ্চলে তুলনামূলকভাবে নারী ও শিশুদের পুষ্টিহীন অবস্থা এখনো বিদ্যমান, যার অন্যতম কারণগুলো হলো বাল্যবিবাহ, দারিদ্রতা, সঠিক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার সম্পর্কিত জ্ঞানের অভাব, লিঙ্গ বৈষম্য এবং পারিবারিক সহিংসতা। সমস্যা সমাধানে ইউএসআইডি ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি এবিটি অ্যাসোসিয়েটসের সাথে সমন্বয়ের মাধ্যমে অর্থায়ন করেছে, যার লক্ষ্য হল ফিড দ্য ফিউচার জোন অফ ইনফ্লুয়েন্স এবং জোন অফ রিলিজিয়ন্স অঞ্চলে 5 বছরের কম বয়সী শিশু, কিশোর কিশোরী, গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের পুষ্টি ও স্বাস্থ্যের উন্নতি করা। ইউএসএআইডি ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি কাজ করছে বাজার ব্যবস্থা উন্নয়ন, সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জের মাধ্যমে। প্রকল্পটি বাংলাদেশের নির্বাচিত উপজেলাগুলোয় 5 বছর ধরে পুষ্টি উন্নয়নে অবদান রাখছে। কার্যক্রমগুলো প্রধানত 3টি ফলাফলের উপর গুরুত্ব দেয়। 1. গ্রামীণ পরিবারের পুষ্টিকর, বৈচিত্র্যময় এবং নিরাপদ খাদ্যের ব্যবহার বৃদ্ধি করা। 2. কিশোরী এবং মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা। 3. বিশুদ্ধ জলের ব্যবহার বৃদ্ধি, স্যানিটেশন এবং হাইজিন চর্চা করা। ইউএসএআইডি ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি মাধ্যমিক বিদ্যালয় এবং লোকাল কমিউনিটির সহায়তায় কিশোর কিশোরীদের ক্ষমতায়ন বৃদ্ধি করে। এছাড়াও পুষ্টি উন্নয়ন, নিরাপদ ওয়াশ, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি সহ লিঙ্গভিত্তিক সহিংসতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ফরিদপুর, খুলনা, যশোর, রাজবাড়ী, পটুয়াখালী, বরগুনা এবং কক্সবাজার জুড়ে 80টি মাধ্যমিক বিদ্যালয়কে জোন অফ ইনফ্লুয়েন্স এবং জোন অফ রিলিজিয়ন্স অঞ্চলের ভিত্তিতে নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রতিটি স্কুল থেকে একটি 12 জন সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটিকে বলা হয় স্কুল নিউট্রিশন সুপারভাইজারি কমিটি। আমার স্কুলে প্রথমত 2 জন নিউট্রিশন অ্যাক্টিভিটির লোক প্রতিনিধি আসে আমাদের এখানে। আসার পরে তারা তাদের কার্যক্রম সম্পর্কে আমাকে অবহিত করে এবং আমি তখনই 12 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিই। তারপরে তাদেরকে নিয়ে এই একটা প্রোগ্রাম করেন, ওরিয়েন্টেশন প্রোগ্রাম। সেই ওরিয়েন্টেশন প্রোগ্রামে তাদের লক্ষ্য উদ্দেশ্য বোঝায় এবং যেটার সাথে আমরা নীতিগতভাবে আমাদের এসএমসি এবং পিটিএ কমিটি ঐক্যমত পোষণ করি এবং বিষয়টা দেখি যে অত্যন্ত চমকপ্রদ একটি বিষয় শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহায়তায় স্কুল ভিত্তিক ক্লাব গঠন এবং শক্তিশালী করার মাধ্যমে স্কুল পরিচালনা কমিটি শিক্ষক এবং কিশোর কিশোরীদের সাথে কাজ করে থাকে। এসএনএসসি কমিটিকে কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রমের তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়। ক্লাব সম্পর্কিত কার্যক্রম পরিকল্পনা করার জন্য কমিটি এবং ক্লাব সদস্যদের মধ্যে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এসএনএসসি গঠনের আগে 2 জন ক্লাব কোঅর্ডিনেটর শিক্ষক নির্বাচন করা হয়, যারা ইউএসআইডি ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটির উপরে 3 দিন ব্যাপী রেসিডেন্সিয়াল প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণ শেষে বিদ্যালয়ে এসে 30 জন শিক্ষার্থী নিয়ে আমরা ক্লাব গঠন করি। ক্লাব গঠনের পর 5 দিন ব্যাপী সেই শিক্ষার্থীদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করি।
এবং প্রতি মাসে আমরা মাসিক সভা পরিচালনা করি। ক্লাব কোঅর্ডিনেটর শিক্ষকরা কিশোর কিশোরী লিডারদের দায়িত্বে থাকে এবং ক্লাবের মাসিক সভা পরিচালনা করেন। টিসি এর সহায়তায় স্কুল ভিত্তিক ক্লাব গঠন এবং শক্তিশালী করার মাধ্যমে স্কুল পরিচালনা কমিটি শিক্ষক এবং কিশোর কিশোরীদের সাথে কাজ করে থাকে। এরপর প্রতি ক্লাবে লিডারদের নির্বাচিত করা হয় ক্লাবের সদস্য হিসেবে। হ্যালো, আমার নাম মোসাম্মদ ইভামনি। আমি বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সূর্য কিশোর কিশোরী ক্লাবের একজন লিডার। প্রতি ক্লাস থেকে 6 জন করে মোট 30 জন শিক্ষার্থী নিয়ে ক্লাবটি গঠিত হয়। এরপর ক্লাব থেকে 2 জন পিয়ার লিডার নির্বাচিত হই। এরপর আমরা ক্লাবের কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য স্কুলে 2 দিন ট্রেনিং নিয়ে থাকি। ট্রেনিং শেষে আমাদের বিদ্যালয় থেকে একটি শ্রেণীকক্ষ প্রদান করা হয়, যাতে আমরা নিয়মিত ক্লাবের কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারি। ক্লাব শিক্ষকের সাথে কথা বলে আমরা সপ্তাহে একটি দিন নির্ধারণ করে থাকি, যেখানে আমরা পুষ্টি, ওয়াশ, বাল্যবিবাহ প্রতিরোধ, জাতীয় হটলাইন নম্বর 109 এবং নেতৃত্বের বিকাশ সম্পর্কে আমরা তাদের সাথে আলোচনা করে থাকি। শিক্ষার্থীদের সচেতন করার জন্য আমরা